আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা গতদিন আমরা দ্য ষাট গম্বুজ মস্কের প্যাসেজ এবং ভোকাবুলারি অংশ শেষ করেছি। আজকে আমরা এখান থেকে তিনটি এমসিকিউ সেট সমাধান করব। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। আজকে সেট 1-এ যদি একটু খেয়াল করি, দেখো মুসলিম কলোনি নিয়ার দ্য, মুসলিম কলোনি মানে হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, মানে মুসলমানরা শাসন করে যে এলাকায়, মুসলমানরা বসবাস করে যে এলাকায়। নিয়ার দ্য সি কস্ট, সমুদ্র তীরবর্তী অঞ্চল, ইন বাগেরহাট ওয়াজ আ ড্যাশ প্লেস। ওয়েলকামিং মানে হচ্ছে আন্তরিক জায়গা, হ্যাঁ এটা সুন্দর জায়গা, ঠিক আছে, কিন্তু প্যাসেজে কিন্তু এটা নিয়ে কথা বলা হয়নি। ক্রাউডেড মানে হচ্ছে জনবহুল এলাকা, ডিসোলেট মানে হচ্ছে জনশূন্য এলাকা, এই দুইটা একে অপরের সিনোনিম। আর আরেকটা আছে বারবারাস, হ্যাঁ বারবারাস শব্দের অর্থ হচ্ছে বর্বর, নৃশংস জায়গা। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কি ডিসোলেট। হ্যাঁ ডিসোলেট মানে হচ্ছে ওয়াজ, এটি ছিল, এটি এক সময় ছিল ডিসোলেট, জনশূন্য জায়গা, তাহলে এর জন্য কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডিসোলেট। দ্য ফ্রেজ আওয়ার ফিউচার জেনারেশন মিনস, ফিউচার জেনারেশন মানে কি, যে ভবিষ্যতে যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম। হ্যাঁ তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, পিপল হু ক্যান সি দ্য ফিউচার, যারা ভবিষ্যৎ দেখতে পারে। ভবিষ্যৎ মানুষের পক্ষে দেখা সম্ভব না, এটা ভুল। তাহলে পিপল হু পাস্ট হবে, যারা মারা গেছে, তারা তো আর ভবিষ্যতের না। আওয়ার ফিউচার অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডকে বোঝায় না, জেনারেশন বলতে মানুষকে বোঝায়, তাহলে এখানে দোজ সেই ব্যক্তিগুলোকে বোঝায় হু উইল কাম আফটার আস, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এটা যে আমার ফ্যামিলি থেকেই হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, আমাদের ফ্যামিলি থেকেও আসতে পারে, বা আমাদের কোনো একজনের, বা হচ্ছে অন্যান্যদের, ওই দেশে বা ওই স্থানে যারা বসবাস করে তাদের পরবর্তী প্রজন্ম হলেও হবে। আচ্ছা এরপরে দেখো অরিজিনালি, অরিজিনালি শব্দের অর্থ পূর্বে বোঝাচ্ছে। কখন? পূর্বে বা মূলত, একদম গোড়া। তাহলে গোড়া বুঝাতে পূর্বে বলতে হচ্ছে গোড়াও বুঝায়, তাহলে এখানে হচ্ছে ক্রমে, এটা হবে না। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, যেটা ক্রমে ক্রমে, এটা হবে না। তারপরে আবার দেখো এটা যদি না হয়, এরপরে কোনটা আসবে, আলটিমেটলি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত মানে ফাইনালি যেটা, সেটা হচ্ছে শেষ পর্যন্ত। তারপরে যদি আমরা ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে অবশেষে, এটাও শেষে বুঝায়, হবে না। ইনিশিয়ালি মানে হচ্ছে মূলত, গোড়া বুঝায়, এই যে মূলত বানানের মধ্যে মূল আছে না, গোড়া, হ্যাঁ ইনিশিয়ালি, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মূলত, ঠিক আছে, ইনিশিয়ালি। ওকে, দ্য ওয়ার্ড হ্যাবিটেবল, এখন এখানে যে বাংলাগুলো আছে এখানে কিন্তু মুখস্থ করে ফেলবা, কারণ এই বাংলা কিন্তু পরীক্ষার হলে দেয়া থাকবে না। তুমি এখানে বাংলা দেখে পড়তেছো, ওখানে তো সুযোগ পাবা না, এই জন্য বাংলা মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো দ্য ওয়ার্ড হ্যাবিটেবল, হ্যাবিটেবল শব্দের অর্থ হচ্ছে বসবাসযোগ্য, তাহলে এখানে এই যে লাইভলিহুড মানে হচ্ছে, লিভলাইহুড বলো, লাইভলিহুড যেটাই বলো, কারণ এটা শুধুমাত্র জীবিকা বোঝায়। লিভ অন মানে হচ্ছে জীবিকা নির্বাহ করা, হ্যাঁ এখানে হ্যাবিটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাই না। এখানে হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত, আর বসবাস করার যোগ্য, ফিট, এই যে ফিট মানে যোগ্য, ফর হিউম্যান হ্যাবিটেশন, মানুষ বসবাসের যোগ্য, তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 2 নম্বর। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য আউটস্কার্ট অফ বাগেরহাট, আউটস্কার্ট অফ বাগেরহাট মানে, আউটস্কার্ট মানে কি, শেষ প্রান্তে, আউটস্কার্টস মানে হচ্ছে শেষ প্রান্তে, অফ বাগেরহাট ইন হ্যাজ, বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের শেষ প্রান্তে, ইন দ্য টেক্সট মিন, এই টেক্সটে বাগেরহাট শহরের শেষ প্রান্তে বোঝায়, তাহলে ক্লোজেস্ট পার্ট মানে হচ্ছে নিকটে, মিডল পার্ট মানে হচ্ছে কি মাঝখানে, অ্যাট দ্য সেন্টার অফ বাগেরহাট, তাহলে মিডল মানে মাঝখানে, সেন্টার মানে কেন্দ্রে, দুইটার একটাও হবে না। ক্লোজেস্ট মানে কাছে, হ্যাঁ কাছে, কাছের অংশ মানে কি, বাগেরহাট শহরের কাছের অংশ না, এটা কোথায়, এটা মূলত ফারদেস্ট, এই যে ফারদেস্ট পার্ট মানে একটি দূরের অংশ, হ্যাঁ একদম কিনারায়, তাহলে মাঝখান থেকে যদি দূরে হয় তাহলে সেটা কিনারায় হয় না, এজন্য এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে ফারদেস্ট পাস্ট, ফারদেস্ট দূরবর্তী কিনারার অংশ। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মেড দ্য ষাট গম্বুজ মস্ক দ্য মোস্ট সিগনিফিকেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় কোনটিকে, হ্যাঁ এইখানে ষাট গম্বুজ মসজিদের সবচেয়ে গুরুত্ব হচ্ছে টার্কিশ ডিজাইন ইটস বিইং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো পরে হয়েছে, এইটার জন্য এটা বিখ্যাত তা না, তার এটা আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার কারণ কি, কারণ এখানে কি রয়েছে, ইটস বিইং অ্যান অ্যানশিয়েন্ট মস্ক, এটি প্রাচীন মসজিদ, এটার জন্য না। ইটস কম্বিনেশন অফ টার্কিশ অ্যান্ড মুঘল আর্কিটেকচার, এটার যে স্থাপত্য শিল্প, এটির যে স্থাপত্য শিল্প, হ্যাঁ নকশা করা হয়েছে ওইটা, এখানে টার্কিশদের কথা দেখানো গিয়েছে বা দেখা গিয়েছে, কিন্তু যখন এটাকে কি করা হয়েছে, যখন আমরা দেখলাম যে এইখানের স্পেশালিটি যখন দেখতে গেলাম, তখন স্পেশালিটি হচ্ছে টার্কিশ এবং হচ্ছে মুঘল, যে এটা দুইটা মিলে এই দুইটা স্থাপত্য শিল্পের একটা কম্বিনেশন বা সমন্বয় হচ্ছে এটি, তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3 নম্বর। দ্য অরিজিনাল নেম অফ দ্য সিটি অফ
ষাট গম্বুজ মস্ক। তাহলে ষাট গম্বুজ মসজিদের অরিজিনাল নেম মানে হচ্ছে পূর্বের নাম বা হচ্ছে আসল নামটা কি, পূর্ব নাম। এখানে পূর্ব নাম ছিল হচ্ছে খলিফাতাবাদ। অ্যান্সার কি হবে? খলিফাতাবাদ। ওকে, সেট 2 তে যাই চলো। কত সালে হোয়েন ওয়াজ দ্য ষাট গম্বুজ মস্ক ডিক্লেয়ার্ড দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? কত সালে ষাট গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? এখানে মূলত কত সালে, 1885 না 1985, কোনটা হবে? প্যাসেজের মধ্যে আমরা দেখেছি 1985 সালে। এজন্য শুধু 85 দেখেই দাগায়ও না, শুধু 85 দেখেই একদম লাফায় উঠবা না, হ্যাঁ। এখানে কিন্তু খেয়াল করবা যে কি আছে, এখানে 1800 আর 1900 এটাকে ম্যাচ করবা। তাহলে এখানে হবে হচ্ছে 1885 আর 1985, অবশ্যই 1985 সালে এটা দাগাবা। এই দুইটা বাদ, 87ও হবে না 88ও হবে না, 1985 সাল। আচ্ছা, দ্য মস্ক ওয়াজ, প্রথমে এই লাস্টের অংশটুকু মিলাবা, যেটা লাস্টের অংশ মিলবে তারপরে এই প্রথম অংশ মিলাবা। দ্য মস্ক ওয়াজ ইস্টাবলিশড বাই এ পারসন হু ওয়াজ, সেই মানুষের দ্বারা তৈরি যে মানুষ কি ছিলেন? প্রথম হচ্ছে টার্কিশ জেনারেল আর একটা হচ্ছে টার্কিশ সেইন্ট জেনারেল। হ্যাঁ, এখানে আমাকে অ্যান্সার কোনটা হবে? এখানে সেইন্ট, তিনি তো হচ্ছে কি সাধু ছিলেন, তার উপরে জেনারেল গভর্নর ছিলেন, অনেকটা সেনাবাহিনীর গভর্নরের মতো, সেনাবাহিনীর সদস্যের মতো অনেকটা, মানে এক কথা যোদ্ধা ছিলেন। আমরা টার্কিশ বিভিন্ন ইয়া দেখি না, সিরিয়াল দেখি না, ওই সিরিয়ালগুলোতে দেখা যায় না, সিরিয়ালগুলোতে যোদ্ধাগুলোকে দেখা যায় না, ঠিক অনেকটা ওই রকম। তাহলে এখানে হবে হচ্ছে টার্কিশ সেইন্ট জেনারেল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক, ইউনিক ইজ, ইউনিক শব্দটির হচ্ছে সিনোনিম কি হবে? ইউনিক শব্দের সিনোনিম কি? ইউনিক মানে হচ্ছে যেটার সাথে কারো তুলনা হয় না। ইনকম্পারেবল, ইন্সপায়ারেবল মানে অনুপ্রেরণাযোগ্য হবে না, সাপোর্টেবল সমর্থনযোগ্য হবে না, রিমার্কেবল মানে অসাধারণ, মানে এটা সাধারণ না, বিশেষ। কিন্তু বিশেষ তো অনেকগুলাই হতে পারে, হ্যাঁ। তুমিও স্পেশাল, আমিও স্পেশাল, তোমার মতো আরও 5 জন স্পেশাল, যে যার কাজের জন্য স্পেশাল। এজন্য এখানে রিমার্কেবল হবে না, এখানে কি দিব? ইনকম্পারেবল মানে হচ্ছে তুলনাহীন, ইউনিক মানে যে এক, তার মতো আর কেউ নাই, এইটা হচ্ছে তুলনাহীন। তারপরে দ্য ডিক্লারেশন অফ দ্য মস্ক রিপ্রেজেন্ট দ্য মিক্সার অফ, তাহলে এখানে রিপ্রেজেন্ট করে, তুলে ধরে। ডিক্লারেশন অফ মস্ক, মসজিদের যে ডিক্লারেশন, হ্যাঁ, দ্য ডিক্লারেশন অফ দ্য মস্ক রিপ্রেজেন্ট দ্য মিক্সচার অফ, এখানে ওইখানে যে বলা হয়েছে যে মসজিদের যে মসজিদ সম্বন্ধে যা যা বলা হয়েছে, এটা রিপ্রেজেন্ট দ্য মিক্সচার অফ, এখানে কি কি তুলে ধরা হয়েছে বা সেখানে কিসের কথা উল্লেখ করা হয়েছে, কিসের মিক্সচার ছিল? এখানে আর্কিটেকচারের মধ্যে একটা মিক্সচার পাওয়া যায় না, মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচারের একটা মিক্সচার পাওয়া যায়, মিশ্রণ পাওয়া যায়। যখন বানানোর পরে যখন দেখা হলো যে এটার স্থাপত্য শিল্প কার কার সাথে মিলে, মুঘল এবং টার্কিশ মিলিয়ে বানানো হয়েছে, তাহলে এখানে মূলত তোমার প্যাসেজে এই ডিক্লারেশন বলতে আবার তুমি স্বাধীনতার ঘোষণা খুঁজতে যেও না, হ্যাঁ। ডিক্লারেশন যখন বুঝতে পারবে না তখন মনে করবা ডিক্লারেশন বলতে প্যাসেজের মধ্যে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেন্স, ডেন্স মানে হচ্ছে ঘনাকার, ঘন, ডেন্স মানে ঘন, কিন্তু এই যে কিউবিক হচ্ছে ঘনাকার, ঘনাকার বলতে এই যে এইটাকে বোঝাচ্ছে, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটাকে বোঝায়। আমার তো এটা নিয়ে কথা বলা হচ্ছে না, তাই না? কিউবের মতো এটা নিয়ে তো কথা বলা হচ্ছে না, কথা বলা হচ্ছে কি নিয়ে? কথা বলা হচ্ছে জাস্ট শুধু পরিমাণে বেশি এরকম বুঝায়, পরিমাণে বেশি নাকি কম এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এই যে এখানে ডেন্স মানে ঘন, রেয়ারফাইড হচ্ছে পাতলা, অ্যান্সার মুখস্থ করে ফেলবা। লাইট মানে হালকা, লাইট মানে হালকা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ লাইট মানে হচ্ছে হালকা, আর নাউন লাইট শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে থিক অথবা অ্যান্সার হবে হচ্ছে ঘন, ঠিক আছে। থিক মানে হচ্ছে এখানে কি হবে? দেখো এখন এই যে ঘন আমরা বললাম, এই ঘনটা কখন হবে? যখন সিনোনিম চাইবে তখন ঠিক হবে, কিন্তু যদি সিনোনিম না চাই, কি চেয়েছে প্রশ্নে, কিন্তু আমরা যে অ্যান্টোনিম মিস করে গেছি, দেখছো এখানে অ্যান্সার কি হবে? এই জন্য যে দাগানোর কারণে মিস হয়ে গেছে। অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম ওয়ার্ড মানে কি? বিপরীত শব্দ। তাহলে ডেন্স মানে হচ্ছে ঘন, হ্যাঁ, ঘন, কিন্তু এটা ঘন এলাকা মানে জনগণ যেখানে বেশি বসবাস করে, আর এখানে লাইট মানে হচ্ছে হালকা, যেখানে জনগণের উপস্থিতি কম। রেয়ার ফাইট দ্বারাও পাতলা বোঝাতে পারে, কিন্তু জনসংখ্যার ঘনত্ব বোঝাতে, স্থানের ঘনত্ব বোঝাতে এই লাইট শব্দ ব্যবহার করা হয়, রেয়ার ফাইট শব্দটা ব্যবহার করা হয় না। এটা হচ্ছে বস্তু বা উপাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এজন্য এটা রং, এটা কারেক্ট। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড স্লেন্ডার, তাহলে আমাদের এখানে এটার অ্যান্সার কি হলো? লাইট। ঠিক কিন্তু হবে না, যদি সিনোনিম চাই তাহলে ঠিক হবে। দ্য ওয়ার্ড স্লেন্ডার, স্লেন্ডার রেফার্স টু, স্লেন্ডার বলতে কি বোঝায়? স্লেন্ডার রেফার্স টু, স্লেন্ডার বলতেও পাতলা বোঝায়, সরু বোঝায়। স্লেন্ডার, ন্যারো,
ন্যারো মানেও সরু, এই যে ন্যারো, অনেকে বলে না ন্যারো মাইন্ডেড, ছোট্ট মন, এই ন্যারো, ন্যারো মানেও কি বোঝায়, সরু বোঝায়। আবার এখানে লিন শব্দের অর্থ পাতলা বা সরু বোঝায়। 2 নম্বর কি হবে, হোয়াট হ্যাজ মেড দ্য মস্ক ইউনিক, মানে হচ্ছে মসজিদটি মূলত নিচের কোন বিষয়টি মূলত মসজিদটিকে অন্যান্য সবার থেকে আলাদা করেছে। তাহলে এখন 60 পিলার উইথ 7 লো হাইট ডোমস, এখানে 7টি ডোম আছে লো হাইটের না। 11 আর্চ ডোরওয়েজ অ্যান্ড 4 টাওয়ার্স, 11টা কি হয়েছে আর্চ ডোরওয়েজ আছে এবং 4টি টাওয়ার আছে, হ্যাঁ এটা আছে। 60 পিলার্স, 60টি পিলার আছে এবং 14 ডোরওয়েজ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, 14টি দরজা আছে, উত্তরে হচ্ছে 7টি, দক্ষিণে 7টি, টোটাল 14টি দরজা, 7টি পিলার। এইখানে ডোরওয়েজ 7 8 সেলস এটাও বলছে, কিন্তু দেখো এই 7টা পিলার মসজিদকে ধরে রাখছে, 14টা দরজা আছে চারপাশে বা আলো বাতাসের জন্য, তাহলে এটা একটু বেশি স্পেশালিটি দেয়। 7টি কাতার আছে, 7টি কাতারে ডান পাশে হচ্ছে তোমার উত্তরে 7টি দরজা, দক্ষিণে 7টা দরজা, তাহলে টোটাল 14টা দরজা। তাহলে এখানে কয়টা, কাতার কয়টি, বা রাস্তা, সরু রাস্তা কয়টি, বা কাতার কয়টি, কাতার কয়টি হতো ওই সময় যেটা কাতার ছিল, এখন হয়তো সেটা কি হয়ে গেছে, এখন তার নামাজ পড়ানো হয় না সম্ভবত, তাহলে ওইটা হচ্ছে রাস্তা হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে মাঝখান দিয়ে যাওয়া আসার জন্য। তাহলে এখন 7টি আলাদা মানে যে দরজা আছে, এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এটা আগে কাতার হিসেবে ব্যবহৃত হতো। তাহলে টোটাল 14টি দরজা রয়েছে এবং 7টি পিলার রয়েছে, তাহলে মসজিদের ভেতরে সম্পূর্ণ কথাটি এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তাই না? শুধু আমার পাচ্ছি না, এই আর্চ ডোরওয়েজকে পাচ্ছি না, তাহলে এইটা বাদে বাকি সবগুলো, এই অংশটুকু ছাড়া বাকি সবটুকুই কিন্তু এখানে আছে, এই জন্য কারেক্ট অ্যান্সার হবে 3। অন্য সব মসজিদে এরকমটা দেখা যায় না। চলো সেট 3-তে আমরা যাই। সেট 3-তে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য টেক্সট, এই টেক্সটের যে লেখক তার মেইন উদ্দেশ্য কি, পারপাসটা কি? টু শো হিরোইজম অফ খান জাহান আলী, খান জাহান আলীর হিরোইজম দেখানো হয়েছে। তারপর হচ্ছে টু শো দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ বাগেরহাট টাউন, নাকি বাগেরহাট টাউনের যে শহরের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো বোঝানো হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, হিরোইজম মানে হচ্ছে বীরত্ব। টু প্রেজেন্ট 60 গম্বুজ মস্ক বিল্ড বাই খান জাহান আলী, এখানে খান জাহান আলীর নাম উল্লেখ করে বলতেছে খান জাহান আলীর তৈরি 60 গম্বুজ মসজিদকে রিপ্রেজেন্ট করা বা আমাদের সবার সামনে তুলে ধরা। আর সবার সামনে হচ্ছে আরেকটা, টু ইন্ট্রোডিউস খান জাহান আলী টু দ্য রিডার্স, মানে হচ্ছে যারা পাঠক রয়েছেন সেই পাঠকদের সাথে খান জাহান আলীকে পরিচয় করিয়ে দেয়। খান জাহান আলীকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, এখানে বাগেরহাট শহর উল্লেখ করলে অবশ্যই 60 গম্বুজ মসজিদ আসবে, আর যতবার 60 গম্বুজ মসজিদ আসবে খান জাহান আলী আলটিমেটলি চলে আসবে। এই জন্য আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। বাগেরহাট শহরের ইনফ্রাস্ট্রাকচার দেখানো হয় নাই, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি, তুমি বলতে পারো স্যার বাগেরহাট টাউন নেই তো বলা হয়েছে, আচ্ছা বাগেরহাট টাউন নিয়ে বলা হলো, কিন্তু এটার বিশেষত্ব দেখানো হয়েছে কি 60 গম্বুজ মসজিদ, পরে 60 গম্বুজ মসজিদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাহলে ঘুরে ফিরে ওই 60 গম্বুজ মসজিদকে ফোকাস করা হলো না, এই জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে 60 গম্বুজ মসজিদের এটা। এখানে খান জাহান আলীর বিশেষত্ব দেওয়া হয়নি, খান জাহান আলীর বিশেষত্ব দেওয়া হলে তো তার পরিবার বর্গের কথা থাকতো, তো সে কোথায় কোথায় যুদ্ধ করছেন, তিনি কবে মারা গিয়েছেন, এইসব উল্লেখ করা থাকতো। হ্যাঁ, এই জন্য শুধু খান জাহান আলী হবে না, এই জন্য শুধু খান জাহান আলী বাদ, এখানেও শুধু খান জাহান আলী বাদ, বাকি থাকে দুইটা, তারপরে হলো বাগেরহাট শহর। রুবেল ভাই এই যে 2টা ক্রস চিহ্ন দিচ্ছি না, এই ক্রস চিহ্ন দেওয়ার আগ পর্যন্ত রাখবেন, তারপরে থেকে আবার এই পরে যে কারেকশন দিবেন, কারেকশন দিয়ে অ্যাড করে দিবেন, মানে এই 2টা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওকে, ঠিক আছে? এখানে দেখো কি করেছে, এখানেও খান জাহান আলীর সম্বন্ধে বলা হয়েছে, এখানেও খান জাহান আলী সম্বন্ধে বলা হয়েছে, শুধুমাত্র খান জাহান আলীকে এখানে ফোকাস করা হয় নাই, এই জন্য এই 1 নম্বরটাও বাদ, 4 নম্বরটাও বাদ। বাকি রইল হচ্ছে বাগেরহাট শহর আর হচ্ছে 60 গম্বুজ মস্ক। এই যে 60 গম্বুজ মস্ক যে রয়েছে, এই 60 গম্বুজ মস্কে দেখো বাগেরহাট শহর, তুমি বলতে পারো স্যার বাগেরহাট টাউনকেও তো ফোকাস করা হয়েছে, হ্যাঁ, কিন্তু বাগেরহাট শহরকে যদি ফোকাস করা হতো তাহলে বাগেরহাট শহর কথা শুরু করেই একদম এটার প্রত্নতত্ত্ব স্থান আমরা চলে যেতাম না, 60 গম্বুজ মসজিদে চলে যেতাম না। 60 গম্বুজ মসজিদে যাওয়া হয়েছে কারণ এটা হচ্ছে একটা কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দর্শনীয় স্থান, তারপরে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটার বর্ণনা করা হয়েছে, এই জন্য এখানে ফোকাস করা হয়েছে 60 গম্বুজ মস্কে, এই জন্য কারেক্ট অ্যান্সার হবে এটা। আর এখন এই খান জাহান আলী নামটা আলটিমেটলি চলে আসবে কারণ তিনি হচ্ছে এই শহরের প্রতিষ্ঠাতা। ওকে, আচ্ছা এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস খান জাহান আলী, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস খান জাহান আলী, নিচের কোনটি খান জাহান আলীকে কী করে বর্ণনা করে বেস্টভাবে, নিচের কোনটি সঠিকভাবে খান জাহান আলীকে বর্ণনা করে? ব্রেভ মানে সাহসী, কাইন্ড মানে দয়ালু, ফিলান্থ্রপিক মানে দানশীল, ফিলান্থ্রপিক আর হচ্ছে ওরিয়র হচ্ছে যোদ্ধা। তার পরিচয় কি ছিল? তিনি ছিলেন একজন যোদ্ধা, এই জন্য এখানে তার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তিনি যোদ্ধা। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইউনিক,
ইউজড ইন দ্য টেক্সট। এখানে ইউনিক শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ইউনিক মানে কি? ইউনিভার্সাল মানে সবার মতো না। সেকেন্ড টু নান কারো মতোই না। জেনারেল মানে সর্বজনীন, এটা হবে না। কমন মানে সাধারণ, এটাও হবে না। সেকেন্ড টু নান মানে তিনি অন্য সবার মতো নয়, এজন্য এখানে ইউনিক শব্দটির অর্থ হবে হচ্ছে সেকেন্ড টু নান। আশা করি বুঝাতে পেরেছি। এরপরেরটা দেখো, ডি নম্বর প্রশ্নে যখন আমরা যাব, তখন সেটা কি হয়ে যাবে? আউটস্কার্ট বলতে কি বোঝায়? আউটস্কার্ট বলতে বারবার বুঝিয়েছি, আউটস্কার্ট শব্দের অর্থ হচ্ছে একদম পাশে, কিনারায়, শেষের দিকে। তো সাবার্ব মানে হচ্ছে শহরতলি, তারপর হচ্ছে সেন্টার মানে কেন্দ্র, কর্নার মানে এক কোনায়, চিপার মধ্যে, আর হচ্ছে আউটস্কার্ট মানে হচ্ছে আউটসাইড মানে বাইরের অংশ। তাহলে এখন আউটসাইড মানে বাইরের অংশ বুঝায়, যদি একদম শেষের অংশ বুঝায়, শেষের অংশ যদি বুঝায় তাহলে মানে এক কথা সীমান্তের মধ্যে যদি হয় তাহলে সেটা হয়ে যাবে আউটস্কার্ট, সীমান্তের মধ্যে কিন্তু শেষে, ঠিক আছে? আর যদি সীমান্তের বাইরে হয়, সীমান্তের বাইরে হলে তো সেটা আমাদের দেশের অংশ না, তাই না? এই জন্য আমরা কি করব? সীমান্তের মধ্যে হবে। তাহলে এখানে কি হবে? শুধুমাত্র কর্নার বলতে হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিভিল? রিভিল শব্দের বিপরীত শব্দ কি? রিভিল শব্দের অর্থ প্রকাশ করা, আর প্রকাশ করার বিপরীত হচ্ছে কনসিল বা হাইড, এই যে গোপন করা। কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা মনে রাখবা। আবার এটাও মনে রাখো, ক্লোজ মানে ঢাকা, ডিসক্লোজ মানে প্রকাশ করে দেয়া। যদি রিভিলের সিনোনিম যদি চাইতো তাহলে এটা অ্যান্সার হতো, ডিসপ্লেও অ্যান্সার হতে পারতো, ঠিক আছে? তারপর হচ্ছে হাউ ডিড খান জাহান আলী অ্যাডোর্ন দ্য সিটি? কীভাবে খান জাহান আলী এই সিটিকে বা শহরকে সাজিয়েছিলেন? অনেক মস্ক দিয়েছিলেন, রোড অ্যান্ড পাবলিক বিল্ডিং দিয়েছিলেন, লটস অফ ট্যাঙ্কস জলাধার দিয়েছিলেন, ট্যাঙ্কস মানে হচ্ছে জলাধার। আর শেষের প্রশ্ন হচ্ছে অল দ্য অ্যাবোভ, উপরের সবগুলোই। আমরা কিন্তু এটা যখন পড়েছিলাম, পড়ার সময় কিন্তু এই সবগুলোই পেয়েছে। শুধু ট্যাঙ্ককে আমরা তোমার হচ্ছে কি জলাধারকে অন্য নামে পেয়েছিলাম, তাই না? এই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যাবোভ। এই ট্যাঙ্ক মানে কিন্তু আবার ওই সেনাবাহিনীর ট্যাঙ্ক না, এই ট্যাঙ্ক হচ্ছে পানি ধরে রাখার ট্যাঙ্ক, বা হচ্ছে যেটা আমরা এখন দেখি বিভিন্ন বাসা বাড়িতে। এখন এই ট্যাঙ্ক আমরা এই নামটা আমাদের পরিচিত, কিন্তু ওই টাইমে তোমার সেভিয়ার হিসেবে ইউজ করা হয়েছিল খুব সম্ভবত। ওইটা দ্বারা হচ্ছে জলাধার, পানিকে ধারণ করে রাখা হতো। আর খালিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কি ছিল? কলোনি, ঠিক আছে? এটা হবে হচ্ছে মুসলিম কলোনি, মানে মুসলিমরা এখানে বসবাস করতো, মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে মুসলমানদের সংখ্যায় বেশি থাকতো এবং মুসলমানরাই এই শহরকে শাসন করতো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণ অংশটুকু ভেঙে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, যে জায়গাগুলোতে তোমরা মূলত পরীক্ষার হলে ভুল করতে পারো বা যেগুলো কিভাবে পড়তে হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।